গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বালতিতে কিন্তু জামা কাপড় কেচে ধুয়ে এখন মেলে দেব। একটু পরে যাব আমি পড়াতে, তো সেই কারণেই কিন্তু সকালবেলা এই কাজগুলো একেবারে গুছিয়ে নিচ্ছি। বাড়িতে সকলেই কিন্তু এখন ঘুমাচ্ছে। প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওই 5টার দিকে, আর সহজে কিন্তু ঘুম ভাঙে না, কিন্তু উঠতে হয়, কেননা আমার টিউশনি পড়ানো থাকে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পরপর যে কাজকর্মগুলো থাকে ওগুলো কিন্তু আমারই কাজ, আর ওগুলো আমাকেই করতে হবে। সেই কারণে চটজলদি যত তাড়াতাড়ি উঠে কাজগুলো করা যায়, আর যত তাড়াতাড়ি কাজ করা হবে তারপরে আমি একটু রেস্টও করতে পারবো, সঙ্গে একটু পড়াশোনাও করতে পারবো, কেননা সেরকম আমি টাইম পাই না সারাদিনে। আমি কিন্তু টিউশনি পড়িয়ে ওই 8টার দিকে চলে এসেছি, আর এখন কিন্তু ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। কারণ সকালবেলা যখন পড়াতে গেছিলাম তখন শুধু উঠোনটায় ঝাড় দিয়েছিলাম, ঘর ঝাড় দেওয়া হয়নি ওই কারণে। তো এখন যাবো রান্নাঘরে, এখন রান্না করব। নিজের ঘর যেমনই হোক সেটা কিন্তু নিজের কাছে একটা শান্তির জায়গা। আমি যেখানেই যাই না কেন এ শান্তি কিন্তু আমি কোথাও খুঁজে পাবো না। আমাদের রান্নাঘরে কিন্তু চালের ড্রামটা থাকে না, যেখানে চাল রাখা হয় আর কি। তো এই ঘরে, আমি যে ঘরে থাকি সেই ঘরেই কিন্তু চালের ড্রামটা থাকে। আর দেখো আমি কিন্তু এখন চালটা নিয়ে নিচ্ছি। আর খুব বেশি ভাত সকালবেলা করব না, যেহেতু একবারে রান্না করা হয় সকাল আর দুপুরের জন্য, আবার রাত্রেবেলাও করতে হবে, সেই কারণে আমি সেটা বুঝে চালটা নেব, যাতে ভাত না নষ্ট হয়। আর ভাত নষ্ট করা কিন্তু একদমই উচিত না। তোমরা দেখতেই পাচ্ছ উনুনে কিন্তু বসানো হয়েছে সয়াবিনের তরকারি। এই তরকারিতে বেশি একটা মশলা দেওয়া যাবে না, যেটা আমার দেওরের জন্য করছে আমার শাশুড়ি মা। আর আমি কিন্তু গ্যাসে রান্না করছি ভাত। তোমরা দেখতেই পাচ্ছ ভাত কিন্তু ফুটছে, আর একটু পরে কিন্তু ভাত উপর দেব। এই ভাত উপর দিতে গিয়ে অনেক দিন কিন্তু আমার হাতে ফ্যান পড়েছে। যাই হোক, সব কিছুই অভ্যাসের ওপরে। এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর হাতে ফ্যান পড়ে না। আজ কিন্তু বুধবার, আর আমার শাশুড়ি মা যাবে দোকান নিয়ে হাটে। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখো ভ্যানটা কিন্তু এখন একটা তাঁবু দিয়ে আটকানো রয়েছে, কেননা ফুচকা রাখা হয়েছে বক্সের মধ্যে, তবু যদি নরম হয়ে যায় বা জল পড়ে এতে অসুবিধা হবে। তো সেই কারণে দেখো কালো তাঁবু দিয়ে কিন্তু ঢেকে রেখেছে। আর একটু পরেই কিন্তু মা চলে যাবে দোকান নিয়ে। শুনেছি এক তরকারি ভাত নাকি খেতে নেই, তো সেই কারণেই দেখো এই যে কচুর পাতা, তারপরে এখানে আছে কুমড়োর পাতা, এইগুলো ধুয়ে ভালো করে রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিতে হবে, দিয়ে ভাজা করলে না বেশ ভালো লাগে খেতে। আর আমাদের সারা বাড়িই তো বলতে গেলে বাগান, উঠোন আর কতটুকু। বিয়ের পর এই ভাতের ফ্যান গালানোর জন্য আমার অনেক দিন ধরে এই ভাতের ফ্যান কিন্তু হাতের উপর পড়েছে। এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে বা এখন ঠিক হয়ে গেছে, অতটাও কষ্ট হয় না। আর এখন দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ডিমের ঝোল, আর সেজন্য আমি পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু দেশি মুরগির ডিমও আছে, আবার আছে পোলট্রির ডিম, কিন্তু দেশি মুরগির ডিম খেতে বেশি ভালো লাগে। আর যে শাকগুলো ভাজা করব না, তো সেই কারণে দেখো এখানে রয়েছে অনেকটা পরিমাণে রসুন, সেটা আমি একটু থেতো করে নিয়েছি। আর রসুন থেতো করে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা ভাজা করলেন আমাদের বাড়ির সকলেই খেতে বেশ পছন্দ করে। যেহেতু বিভিন্ন রকমের শাক ভাজা করা হচ্ছে, এর মধ্যে রয়েছে কচুর পাতা, আর এই কচুর পাতাটা দিলেই না মানে শাকটা বেশি ভালো লাগে খেতে। আর এই কারণেই এই শাকটা ভাজার সময় অনেক জল বেরোয়, আর সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়।
এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আজকে কিন্তু রান্না করেছি ডিমের ঝোল আর বিভিন্ন রকম শাক আমাদের পুকুর পাড় দিয়ে ছিল। এই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়, এই পুকুর পাড়ে না বিভিন্ন রকমের শাক পাতা হয়ে রয়েছে, তো সেইটা দিয়ে একটা শাক ভাজা করা হয়েছে। আর সেরকম কিছু করা হয়নি। আর আজকে হলো বুধবার, আমার শাশুড়ি মা তো আজকে দোকান দেবে হাটে। বাগান করা কিন্তু মানুষের একটা রুচিবোধের মধ্যেও পড়ে, যেটা একটা শখও বটে। বাগান হলো এক কথায় সৌন্দর্যের প্রতীক। আমাদের এই সবেদা গাছটা কিন্তু গত বছর থেকে ফল ধরছে, আর গত বছর ওই 3-4টে মতো হয়েছে, আর এবছর দেখতে পাচ্ছ কত ফল ধরেছে। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি যে আমাদের বাড়িতে নাকি আগে 80 থেকে 90টা নারকেল গাছ ছিল, আর সেই পরিমাণ এখন কমে দাঁড়িয়েছে ওই 25টা মতো। আর এই যে দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দাদাটাই মাঝে মাঝে আসে, আর আজকে কিন্তু গাছ ঝুড়তে এসেছে। রান্না বান্না না প্রতিদিন কিন্তু একরকম হয় না, ভুল ত্রুটি হয়, আর সেটা আমারও হয়েছে আজকে। যেমন আজকে ডিমের ঝোলে না আমি একটু বেশি লঙ্কা দিয়ে ফেলেছি, কাঁচা লঙ্কাও দিয়েছি আবার শুকনো লঙ্কাও দিয়েছি। আর সেটা অ্যাডজাস্ট করার জন্য গাছ থেকে লেবু তুলে নিচ্ছি। শুনেছি লেবুর রস দিয়ে যদি কোনো তরকারিতে দেওয়া যায় তাহলে নাকি একটু ঝালের পরিমাণটা কমে যায়। সেই কারণেই দেখো গন্ধরাজ লেবু তুলে নিচ্ছি। আমার শ্বশুরমশাইকে বললাম যে একটা লেবু তুলে দিতে, আর দেখো লেবুটা কিন্তু পুরো পেকে গেছে। আর অনেক বড় বড় যে লেবুগুলো ছিল সেগুলো ভেতরের দিকে আছে, ওই ভেতরে ঢোকা যায় না, এত পরিমাণে লেবুর কাটা। এখন কিন্তু দোকানটা নিয়ে বেরিয়ে পড়েছে, আর এই দোকানটা মানে ফুচকার গাড়িটা কিন্তু নিয়ে যায় বুধবারের দিন একটা দাদা। আর তারপরেই কিন্তু দেখো আমি এখন বেরিয়ে পড়েছি একটা দিদির বাড়ি যাব বলে, এক্ষুনি আবার চলে আসব। এখন কিন্তু আগে ঢুকবো বাবার ওখানে, কেননা অনেকটা ময়লা জমে রয়েছে বালতিতে, সেটা আমাদের পুকুরে ফেলি, তো ওটা নিয়ে আগে পুকুরে ফেলে দেবো, তারপরে বাকি যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো একে একে কমপ্লিট করব। তো চলো। আমাদের এই গাছটাতে কিন্তু প্রচুর পেঁপে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ, গাছটাও কিন্তু বেশ বড়। আর এখন কিন্তু সবজির ভীষণ দাম হচ্ছে, কেননা মাঠে যে পরিমাণে জল জমে যাচ্ছে অনেক ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, আর এরই ফলে কিন্তু বাজারে সবজির এত দাম। তোমাদেরকে বললাম না যে আজকে আমাদের বাড়িতে নারকেল গাছ জুড়তে এসেছে, তো অনেকগুলো কিন্তু ডাব পেরেছিল, আর ওখান থেকে একটা ডাব কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে কেটে দিয়েছে। ডাবের জল খাওয়া কিন্তু খুবই উপকারী। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি খাবে কি না, তো বললো না আমি এখন খাবো না, পরে খেয়ে নেব। তো সেই কারণে আমি এখন খেয়ে নিচ্ছি। আজকে বিকালবেলায় কিন্তু পাপিয়ার আমার কাছে পড়া ছিল, তো ও পড়তেও এসেছে, কিন্তু ওর গায়ে ভীষণ জ্বর। ওদের বাড়িতে নাকি ওর ঠাকুমারও হয়েছে জ্বর, মানে লক্ষ্মীদি যে রান্না করতে আসে, আর তারপরে ওর বোনেরও হয়েছে। তো ও বসে না পড়তে পারবে না, ভীষণ ঠান্ডাও লেগেছে। সেই কারণে আমি ভাবলাম যে ওকে ছুটিটা দিয়ে দিই, শনিবার রবিবার তো ছুটি থাকে ওর, ওই দিনই আমি ওকে এই পড়াগুলো পড়িয়ে দেব। আমার তো বিকালবেলার পরে সেরকম কোনো কাজ থাকে না, তো ওকেও আজকে আর পড়ানো হলো না। আর তারপরে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।